একবার ভাবুন, তখন রাত গভীর, দিল্লির বুকে যখন ইসরায়েলের বিশেষ বিমান ল্যান্ড করছে, ঠিক সেই মুহূর্তে ইসলামাবাদের অন্দরমহলে কেন এত হুলস্থুল পড়ে গেছে? একটা সাধারণ সই, কয়েকটা কাগজের টুকরো, অথচ তাতেই পাকিস্তানের ঘুম উড়ে গেছে কেন? ইসরায়েলের প্রতিনিধি দল এখনও ভারতে পাই ফেলেনি, তার আগেই পাকিস্তান যেন অকারণেই চিল্লামিল্লি শুরু করে দিয়েছে। বিষয়টা কি শুধুই কূটনৈতিক প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক ভয়ের কারণ যা প্রকাশ্যে স্বীকার করতে পাকিস্তানের বুক কাঁপছে? আজ আমরা সেই ইনসাইডার স্টোরির ব্যবচ্ছেদ করব, যা মেইনস্ট্রিম মিডিয়া আপনাকে হয়তো খুলে বলছে না। কেন ভারতের এই একটা পদক্ষেপকে এশিয়ার ভূ রাজনীতির সবচেয়ে বড় গেম চেঞ্জার বলা হচ্ছে? তৈরি তো আসল সত্যটা জানার জন্যে। পাকিস্তান বলছে ইসরায়েলের মতো দেশের সঙ্গে হাত মিলিয়ে ভারত নাকি ভুল করছে, ওরা মানবতার দোহাই দিচ্ছে। শুনতে বেশ লাগে, তাই না? যেই দেশটা নিজেই সন্ত্রাসের আতুরঘর, তারা আজ ভারতকে নীতিবাক্য শোনাচ্ছে। আসলে এটা কোনো মানবতার কান্না নয়, এটা হলো পিছিয়ে পড়ার আতঙ্ক। ১৯৯৯ সালে কারগিলে যখন আমাদের পিঠে ছুরি মারা হয়েছিল, তখন কে পাশে দাঁড়িয়েছিল মনে আছে? এই ইসরায়েলি। আর আজ যখন ভারত নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশ্বের সেরা করে তুলছে, তখন তো কিছু মানুষের গায়ে জ্বালা ধরবেই। আপনি যদি ভারতীয় হিসাবে গর্ববোধ করেন, যদি মনে করেন নতুন ভারত কাউকে ছেড়ে কথা বলে না, তাহলে ভিডিওটা এক্ষুনি লাইক করুন আর কমেন্টে লিখুন জয় হিন্দ, কারণ আসল খেলা তো এবার শুরু হবে। আসুন এবার একটু আবেগের বাইরে গিয়ে লজিক দিয়ে বুঝি, কেন এই ডিলটা সাধারণ কোনো ব্যবসা নয়। খবর কনফার্ম, এই মাসেই ইসরায়েলের হাই প্রোফাইল ডেলিগেশন ভারতে আসছে। উদ্দেশ্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ সিল মোহর দেওয়া। অনেকে ভাবছেন এফটিএ মানে তো ব্যবসা, এতে ভয়ের কি আছে? এখানেই তো আসল টুইস্ট। এতদিন ভারত আর ইসরায়েলের ব্যবসা ছিল মূলত হিরে আর সারের মধ্যে, কিন্তু এই নতুন চুক্তি হলে ব্যাপারটা সম্পূর্ণ ঘুরে যাবে। টার্গেট হলো আগামী 10 বছরে ব্যবসা 10 গুণ বাড়ানো। কিন্তু কিসের ব্যবসা? এখন আর শুধু হিরে বা তেল নয়, এবার ভারতে আসবে ইসরায়েলের সেই বিখ্যাত কাটিং এজ টেকনোলজি, সেমিকন্ডাক্টর, সাইবার সিকিউরিটি, ওয়াটার ম্যানেজমেন্ট, আর সবথেকে বড় কথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। ইসরায়েল তাদের জিডিপির প্রায় 5% খরচ করে রিসার্চ বা গবেষণায়, যা বিশ্বের সর্বোচ্চ। আর ভারত এখনও 1%-এরও কম। এই চুক্তির মাধ্যমে ভারত সরাসরি ইসরায়েলের সেই ব্রেইনের অ্যাক্সেস পেয়ে যাবে। এফটিএ মানে জিনিসের উপর শুল্ক বা ট্যাক্স কমে যাওয়া, অর্থাৎ ইসরায়েলের তৈরি সেন্সর, চিপস এবং হাইটেক মেশিনারি এখন জলের দরে ভারতীয় কোম্পানিগুলোর হাতে আসবে। এর ফলে ভারতীয় স্টার্টআপ এবং ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ে যে গতি আসবে, সেটা পাকিস্তানের ধুঁকতে থাকা অর্থনীতির পক্ষে কোনো দিনও ম্যাচ করা সম্ভব নয়। এটাই হলো সেই লজিক্যাল ভয় যা ইসলামাবাদকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। পর্দার আড়ালে আসলে কি চলছে জানেন? ঢাকার অলিতে গলিতে বা পাকিস্তানের চায়ের দোকানে যা আলোচনা হচ্ছে, আসল ছবিটা তার চেয়েও অনেক গভীর। সরাসরি বলি, এটা শুধু বাণিজ্যের চুক্তি নয়, এটা আসলে একটা অঘোষিত ডিফেন্স প্যাক্টের দিকে এগোনো। গত দশকে ভারত ইসরায়েল থেকে প্রায় $12 বিলিয়ন অস্ত্র কিনেছে, কিন্তু এখন ভারত আর শুধু ক্রেতা থাকতে চায় না, ভারত হতে চায় নির্মাতা। ইনসাইডার খবর বলছে এই নতুন সম্পর্কের জেরে যৌথ উদ্যোগে ড্রোন এবং মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি হবে খোদ ভারতের মাটিতে। ভেবে দেখুন, বারাক 8 মিসাইল সিস্টেম, যার নিখুঁত নিশানার রেট 90%-এরও বেশি, কিংবা হেরন ড্রোন, যা টানা 24 ঘন্টা আকাশে থেকে সীমান্তে নজরদারি করতে পারে, এগুলো যখন ভারতেই তৈরি হবে, তখন সাপ্লাই চেইন বন্ধ করার ক্ষমতা কারোর থাকবে না। পাকিস্তানের ডিফেন্স বাজেট যেখানে $10 বিলিয়ন আশেপাশে ঘুরপাক খাচ্ছে, সেখানে ভারতের বাজেট $75 বিলিয়ন ছাড়িয়ে গেছে। তার উপর যখন ইসরায়েলি স্পাই টেক বা নজরদারি প্রযুক্তি ভারতীয় সেনার হাতে চলে আসবে, তখন সীমান্তে পাতা নড়লেও দিল্লি খবর পাবে রিয়েল টাইমে। এই টেকনোলজিক্যাল গ্যাপটা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে পাকিস্তান বুঝেই গেছে, আগামী দিনে কোনো প্রথাগত যুদ্ধে ভারতের সঙ্গে পাল্লা দেওয়া তাদের সাধ্যের বাইরে। তাদের তথাকথিত স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ এখন ইতিহাসের পাতায় চলে যাচ্ছে। বন্ধুরা, এই পুরো সিনারিওটা দেখলে একটা জিনিস পরিষ্কার, ভারত এখন আর আবেগে চলে না, ভারত চলে স্ট্র্যাটেজিতে। পাকিস্তান কি বলল বা কে কি মরাল লেকচার দিল, তাতে নতুন ভারতের কিচ্ছু যায় আসে না। ভারত জানে আন্তর্জাতিক সম্পর্কের ময়দানে স্বার্থই হলো শেষ কথা, আর ইসরায়েল বারবার প্রমাণ করেছে তারা বিপদের বন্ধু। কারগিল থেকে বালাকোট, যখনই আমাদের দরকার হয়েছে, তেল আভিভ কোনো প্রশ্ন না করেই টেকনোলজি পাঠিয়েছে। আজকের এই চুক্তি শুধু বাণিজ্যের খাতা খোলার জন্য নয়, এটা আগামী 20 বছরের জন্য এশিয়ার পাওয়ার ব্যালেন্স সেট করে দেওয়ার ব্লুপ্রিন্ট। পাকিস্তান চিৎকার করছে করুক, কিন্তু বাস্তবতা হলো পিকচার তো অভি বাকি হ্যায়।
ভারত এবং ইসরায়েলের এই জুটি ভবিষ্যতে আর কোন কোন নতুন প্রযুক্তির চমক দেখাবে বলে আপনার মনে হয়? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন প্রত্যেক ভারতীয়র কাছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও বড় কোনো জিওপলিটিক্যাল আপডেট নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।